এই সান্ডানা গরু, সান্ডানা গরু। তোমরা খুশি? এই হাটের নাম কি? এই ফুলহর মাঠের মার্কা কি? হোয়াটসঅ্যাপ গাইস, আমি আছি সাফায়া, যুক্ত হয়েছি নারায়ণগঞ্জ টেলিভিশন 24 এর সাথে। এই মুহূর্তে আমি রয়েছি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনপুরে, এবং মদনপুর বাস স্ট্যান্ডের যে পাশে ফুলহর যে ইট ভাটার মাঠ রয়েছে, এই ইট ভাটার মাঠে আসলে একটি গরুর হাটের ব্যবস্থা করা হয়েছে। এই মাঠটিতে আসলে প্রায় প্রতি বছরই হাট বসে, প্রতি বছরের ন্যায় এইবারও কিন্তু এই মাঠটিতে গরুর হাট বসেছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি গেট রয়েছে, এবং যেই গেটে স্পষ্টভাবে লেখা আছে মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে ফুলহর ইট ভাটার মাঠে এই গরুর হাটটি আয়োজন করা হয়েছে। এবং এই মুহূর্তে চলে যাব হাটের ভেতরে। এখানে অনেক দর্শনার্থী রয়েছেন, বিশেষ করে যারা ছোট এবং কোমলমতি শিশুরা রয়েছে, তারা মূলত আসলে এই হাটে এসেছে। আমি কিছু শিশুদের সাথে কথা বলবো, বলার আগে আমি একটু হাটের ভেতরে যেতে চাই। তোমরা কি প্রতি বছর এই হাটটিতে ঘুরতে আসো? কেমন লাগে? ভালো ভালো লাগে। আচ্ছা, তোমার কাছে কেমন লাগে? অনেক ভালো লাগে এই হাট। অনেক ভালো লাগে এই হাটটা। আচ্ছা, এই হাট প্রতি বছর হোক, এটা কি তোমরা চাও? চাও? আচ্ছা আচ্ছা, এই হাটে কেমন গরু উঠে? অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। বড় বড় গরু উঠে? আচ্ছা, বড় বড় গরু বিক্রি হয়? ওকে, দেখতে পাচ্ছি একজন লোক, এখানে একজন লোক যিনি আসলে গরুর নিচে আসলে মাটি দিচ্ছে। আপনি গরুর নিচে মাটি দিচ্ছেন কেন? গরুর নিচে মাটি দিচ্ছে হলো গরুর ঠান্ডা লাগতে পারে, সমস্যা হতে পারে, যার কারণে মাটি দিয়ে গরুর জায়গাটা পরিষ্কার করতেছি। পরিষ্কার রাখছেন। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি এসেছি সিরাজগঞ্জ চুয়ালি থানা থেকে, বাগৈট ইউনিয়ন বেনানি থেকে। ওকে, আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? আমি আনছি 5টা, আমাদের নাই আসছে মোটামুটি 40টার মতো। এবারে কি প্রথম? না, এর আগে আমি 3বার আসছি, মোটামুটি ভালো। মানে ওই 3বারের অভিজ্ঞতা কেমন? ভালোই মোটামুটি। কিরকম ভালো একটু বলেন। না, মোটামুটি মিডিয়াম বাজার পাওয়া যায় আর কি। আমরা দেখতে চাই নারায়ণগঞ্জ টেলিভিশন 24, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? ওকে, তো আমরা একটু দেখতে চাই। এখানে অনেকেই গরু নিয়ে এসেছেন, কিছু গরু খাবার খাচ্ছে। দেখি আসলে, এই তুমি কি খাবার খাচ্ছো? তুমি খাবার খাচ্ছো? হ্যাঁ, ও কি খাচ্ছে? ঘাস খাচ্ছে। ঘাস খাচ্ছে। ঘাস কোথা থেকে নিয়ে এসেছেন? সিরাজগঞ্জ থেকে ঘাস নিয়ে এসেছেন? আচ্ছা, এই গরুর দাম কেমন? দাম মোটামুটি ভালোই, এইমাত্র আইলাম তো, মোটামুটি ভালোই আছে। না না, কত যাচ্ছেন? কত চাইছি? 150। 150? আচ্ছা আচ্ছা, গরু কি গুঁতো দেয়? না, কোথা দেয় না। আচ্ছা আচ্ছা, গরু, আচ্ছা আচ্ছা, গরু ল্যাঞ্চা দিয়ে বাড়ি দেয় না? গরু ল্যাঞ্চা দিয়ে বাড়ি দিলে কেমন লাগে তোমার কাছে? ভালো, খারাপ লাগে? ওই কি রে, ভালো লাগে? চলে চলে। এখানে জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে, আমরা দেখছি। এখানে আরো বেশ কিছু গরু রয়েছে। আমার ভাই তো ঘাস খাচ্ছে, তুমি কি খাচ্ছ? কি খাচ্ছে ও? ভুসি খাচ্ছে। হ্যাঁ। ও কি রাগী? খুব রাগী? না, রাগি না, এমনি আপনাকে দেখতেছে দিয়ে রাগিয়েছে। আচ্ছা আচ্ছা, ও কি মানে কথা বলবে? হাম্বা দিবে? হাম্বা হাম্বা দেখি তো, হাম্বা দেয় কিনা। আচ্ছা, আপনার গরুর নাম কি? নাম রাখিনি এখনো কোনো নাম রাখেন নাই? ভালোবেসে কোনো নাম রাখেন নাই? না। আপনি ব্যাপারী নাকি খামারি? খামারি। আচ্ছা, কয়টা গরু এবারে ই করেছেন? লাল 2টা। এই গরুর দাম কত যাচ্ছেন? 1,70,000। 1,70,000। এই হাটে এর আগে কখনো এসেছেন? আসছি। কেমন অভিজ্ঞতা? কেমন? ভালো অভিজ্ঞতা। হ্যাঁ। ওকে, কোন জায়গা থেকে এসেছেন? সিরাজগঞ্জ চৌহালি। আমরা দেখতে পাচ্ছি এখানে দুই ভাই একত্রে এক থালায় আসলে খাবার খাচ্ছে। থালা বললে ভুল হবে, আসলে এক বস্তার খাবার দুই ভাই একসাথে খাচ্ছে। এই দুই গরু কি কে নিয়ে এসেছে? আপনি একটু আসেন, সামনে আসেন। দুই গরু তো আমাকে চাপ দিয়ে মেরে ফেলতে চায়। আপনি আসেন, সামনে আসেন। ওরা কি একসাথেই বড় হয়েছে? একসাথে বড় হয়েছে না? ওজন কেমন হবে? 2.5 মণ করে হবে। 2.5 মণ করে হবে। কত যাচ্ছেন? 40 করে। 40 করে যাচ্ছেন? জোড়া 280। জোড়া 280, মানে 2,80,000 টাকা। এখন পর্যন্ত কেউ দাম বলছে?
না বলে না এখনো, এখন মাত্র নামানো হলো। মাত্র নামানো হয়েছে। জি। আচ্ছা আচ্ছা, কোন জায়গা থেকে এসেছেন? সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে। আচ্ছা, এই তুমি কিছু বলবে? তুমি কিছু বলবে? বললে বলো। না বলবে না, রাগ করেছে। ও রাগ করেছে? হ্যাঁ, না ও রাগ করে নাই, ও খাচ্ছে। এই তোমরা কোথায় আসছো? কেমন লাগে? তোমরা খুশি? এই হাটের নাম কি? এই ফুল আর মাঠের মার্কা কি? একটা গরু নিয়ে এসেছেন কোথা থেকে? সিরাজগঞ্জ চৌহালি থেকে। সিরাজগঞ্জ চৌহালি। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার গরু? জি। আপনার গরু কি ঠান্ডা না রাগী? ঠান্ডা। ঠান্ডা গরু। ঠান্ডা গরুর দাম কত যাচ্ছেন? দাম চাইতেছি 1,70,000। 1,70,000। এটার নাম কি রেখেছেন? রাম রাখিনি আমরা পালে পোলাপানে, না, অনেকে তো নাম রাখে ভালো বিক্রির উদ্দেশ্যে। কোনো নাম রাখিনি আমরা। আচ্ছা, কি খাওয়াচ্ছেন ওকে? বুসি। এই বুসি খাওয়ি এই গরুটাকে বড় করেছেন? হ্যাঁ। আপনার গরু কি কথা বলতে পারে? না। কথা বলতে পারে না? হাম্বাও দিতে পারে না? হ্যাঁ দিতে পারে। একটু হাম্বা দাও আনতো, একটু হাম্বা দাও। না দাঁড়াইছে না, ঠান্ডা বৃষ্টিতে বেশছে। গরুর হাম্বা পিছিয়ে দিয়ে ফেলছে। আপনার গরু কি অনেক রাগী? রাগী গরু রাগী? রাখি। আচ্ছা, আপনার এই গরুর কালারটা অনেক সুন্দর, কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি তো 2,20,000। 2,20,000। সামনে জমবে। আচ্ছা, আপনার এই গরু ছাড়ার কোন গরু আছে? ওই একটা। ওই আসেন ওইখানে আসেন। আসেন ওইখানে আসেন। জোরে একটা, এই জোরে একটা থাপ্পড় দেন, দেখি আওয়াজটা কেমন। এই সান্ডানা গরু, সান্ডানা গরু, সান্ডানা গরু। তো দর্শক, আজ এই পর্যন্তই। দেখতে থাকুন নারায়ণগঞ্জ টেলিভিশন 24। আগামীকাল আবারও এই আগামীকাল আবারও মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে ফুলহর ইটভাটার মাঠের গরুর হাটের আপডেট নিয়ে আপনাদের সাথে আমি যুক্ত হব। সাফায়াত।